এই বাড়িতে অর্থের লোভে, নারীর লোভে যে কোনো কারণে বাড়িতে চড়াও হলো এবং এই কটা পরিবারের সব কটা মানুষকে নির্মমভাবে হত্যা করে তারা গা ঢাকা দিয়ে দিল, আত্মগোপনে চলে গেল। এখন আমি প্রশ্ন করি আপনাদেরকে, যদি আমরা মনে করি যে মরণের পরে আর কোনো জীবন নাই, মরণের পরে আর কোনো বিচার নাই, চাওয়া পাওয়ার কিছু নাই, তাহলে এই যে লোকগুলো ভালো হয়ে চললো তাদের প্রতিদানটা কখন তারা ভোগ করবে? দুনিয়াবাসী তাদের প্রতিদান কি দিয়ে দিল বলুন তো? ছুরি দিয়ে দিয়েছে, ঠিক না বেটি? দুনিয়াবাসী তাদেরকে পিস্তল দিয়ে প্রতিদান দিয়েছে। তারা যে ভালো হয়ে চললো, কারোর সাথে কোনো বাদ বিতণ্ডাই গেল না, সবার সাথে সালাম কালাম হাসি খুশি ব্যবহার, কারো কোনো ক্ষতি করলো না, এটা একটা কি ভালো পুরস্কার পাওয়ার যোগ্য ছিল না? কি বলেন আপনারা? কিন্তু ঘাতক দল তাদেরকে এইভাবে নির্মম ভাবে ছুরিকাঘাতে অথবা পিস্তলের গুলি দিয়ে পুরো পরিবারটাকে শেষ করে দিল। তাহলে এদের এই ভালো কর্মের প্রতিদান কখন কোথায় এরা ভোগ করবে? যদি মরণের পরে কোনো জীবন না থাকে তাহলে আর কোনো সুযোগ থাকলো না। পক্ষান্তরে যে ঘাতক দল এইভাবে নির্মম ভাবে হত্যা করে চলে গেল, হতে পারে সারা জীবন তারা ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল, কোন প্রশাসন টেরও পেল না যারা আসলে কারা, কি প্রবন্ধ করে দেন। বুঝতে পেরেছেন? আমি বলছিলাম যে হয়তোবা এই যে ঘাতক দল চলে গেল, এমন শক্তিশালী দল এটা যে কোনোভাবেই প্রশাসনের তাদের ধরতে পারলো না। হ্যাঁ, তো ধরতে না পারলে তো বিচারের আওতায়ও আনা সম্ভব তাদের হলো না। তাহলে এত বড় একটা অপরাধ করে তারা গা ঢাকা দিল, আমরা কোনো বিচার করতে পারলাম না। হিটলারের কথা বলা হয় যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছেন। 60 লক্ষ ইহুদিকে হত্যা করে যখন তিনি পরাজয়ের গ্লানি উপলব্ধি করতে পারলেন যে আমার আর টিকে থাকা সম্ভব নয়, তখন তিনি একটি হেলিকপ্টারে করে স্বামী স্ত্রী কোথায় যে গিয়ে উড়াল মারলেন, কোন দ্বীপে গিয়ে শেষ জীবনটা কাটিয়ে দিলেন, কোন জঙ্গলে গিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করলেন, পৃথিবীর মানুষ তাদের কোনো খোঁজ খবর পেল না। এতগুলো মানুষকে খুন করে হত্যা করে গা ঢাকা দিয়ে দিল, পৃথিবীর মানুষ তার বিচার করতে পারল না। এখন যদি আমরা বলি মরণের পর আর কোনো কিছু নাই, তাহলে এই খুনিদের বিচার কে কখন কোথায় করবে? কথা বুঝতে পেরেছেন? হয়তোবা আমরা কখনো তাদেরকে ধরতে পারি, ধরে ফেললাম, তো দেখা গেল এত বড় একটা টেলিফোন এসে গেল, শক্তিশালী টেলিফোন, যার কারণে তাদেরকে সশরীরে আবার ছেড়ে দিতেও হলো, বিচার করা গেল না। আর যদি বিচার করেনি, সর্বোচ্চ যে বিচারটা আমরা করতে পারি সেটা হলো কি বলুন তো? সেটা কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দিলেন। যে মানুষটা শত শত মানুষকে হত্যা করলো, খুলনার এরশাদ শিকদারের কথাই ধরুন, স্বর্ণকমলের মালিক, যিনি মানুষগুলোকে নির্মম ভাবে হত্যা করে বাড়ির ভিতরের পুকুরের পাঙ্গাস মাছ আর মাগুর মাছকে দিয়ে খাওয়াইতো, পুকুরের নিচে শুধু হাড্ডি আর হাড্ডি, গোস্ত নাই। এই নির্মম ভাবে যে মানুষগুলোকে হত্যা করলো, তাকে আমরা একবার শুধু ফাঁসির কাস্টে ঝুলালাম, এটা কি চূড়ান্ত বিচার হয়ে গেল? আমরা যদি এমনটি করতে পারতাম যে যাকে সে ছুরি দিয়ে গুলি জবাই করে হত্যা করেছে, আমরা এরশাদ শিকদারকে প্রথমে একবার জবাই করে হত্যা করব, যে ওকে যে হত্যা করেছে কেমন কষ্টটা তার হয়েছিল তুমি এটা উপলব্ধি করো। আবার যদি চিন্তা করতে পারতাম অমুকে পিস্তলের গুলি দিয়ে হত্যা করেছিল, এবার ওইভাবে আমরা তোমাকে হত্যা করব। এরপরে অমুকে লাঠি পেটা করে হত্যা করেছিলে, আমরা এবার তোমাকে ওইভাবে হত্যা করব। এইভাবে যদি আমরা একবার জীবিত করে আবার মারতে পারতাম, তাহলে বোঝা যেত কিছুটা হলেও কাছাকাছি বিচারটা হতো। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কি সেটা করতে পারছি? আমরা সেটা করতে পারলাম না। সুতরাং ভালো মানুষের যথাযথ প্রতিদান দেওয়া এবং অপরাধীর যথাযথ বিচার করা, এটা আল্লাহর আদালত ছাড়া মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। সুতরাং মরণের পরে আরেকটা জীবন, এটা কি যৌক্তিক না অযৌক্তিক জীবন? এটা অবশ্যই একটা যৌক্তিক জীবন। এখন প্রশ্ন হলো, তাই কি সম্ভব কিনা? মানুষ পচে গলে মরে হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে যাবে, ঠিক না? এরপরে কি আবার কি জিন্দা হওয়াটা সম্ভব? সম্ভব না? সম্ভব না? সম্ভব। মক্কাবাসীরা এখানে আশ্চর্য হয়ে এইটাকে আপত্তি করেছিল। সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তুলে ধরেছেন। أضرب لنا مثلا ونسي خلقه
قال من يحيي العظام وهي رميم মক্কাবাসী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অদরব লানা মাতালা, তারা আমার সাথে দৃষ্টান্ত উপস্থাপন করে, উপমা পেশ করছে যে আজ পর্যন্ত কত মানুষকে দাফন করলাম, কেউ তো ফিরে আসলো না। আপনারা কি অন্যমনস্ক নাকি? ওখানে মেহমান এসেছেন, তাদেরকে বসতে দেওয়া হচ্ছে, আপনারা সবাই দৃষ্টি ওইদিকে চলে গিয়েছে, বুঝতে পেরেছেন? তো আমি বলছিলাম কি, যে মক্কাবাসীরা মরণের পরে জীবনটাকে অসম্ভব একটা জীবন মনে করত। কেন? যুক্তি দেখাচ্ছে। আল্লাহ বলছেন যে ও সে লোকটা, মক্কাবাসীর একজন লোককে সম্বোধন করে আল্লাহ বলছেন যে সে আমাকে উদাহরণ দিয়ে বুঝায়। কাকে বুঝাচ্ছে? আল্লাহকে। যে আজ কত মানুষকে দাফন করলাম, একটাও তো ফিরে আসলো না। ফিরে আসলে না হয় বুঝতে পারতাম যে আমরা মরণের পরে ফিরে আসবো, আজ পর্যন্ত আদম থেকে নিয়ে শুরু করে কেউই তো ফিরে আসলো না। আমাদের বাপদাদার আগের পুরুষ যারা, তারাও কি ফিরে আসবে নাকি? এরকম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। আল্লাহ বলছেন ওয়ানাসিয়া খালকা, সে তার সৃষ্টির সূচনাটা ভুলে গিয়েছে। সৃষ্টির সূচনা ভুলে গিয়ে আমার সাথে তর্ক করছে। এই হাড্ডিগুলো পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পর কে আবার এটাকে জিন্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যুক্তিকে খণ্ডন করছেন স্বাভাবিক ভাষায়, কোনো তর্কে বিতর্কে নয়, অশালীন ভাষায় নয়, স্বাভাবিক ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে বললেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। নবী ওদেরকে বলে দিন, তিনি ওটাকে পুনরায় জীবিত করবেন যিনি প্রথমবার জীবিত করেছিলেন। প্রথমবার যিনি বানিয়েছিলেন, পরের বার তিনি বানাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা প্রথমবার কি ছিলাম, আমাদের সৃষ্টিটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে পরের সৃষ্টিটা সম্ভব কিনা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টির সূচনাটা নিয়ে ভাবতে বলেছেন। সূরাতুদ দাহর প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, এমন একটা পর্যায়ে কি অতিবাহিত হয়নি যে সময় সে উল্লেখযোগ্য কিচ্ছু ছিল না। এমন একটা সময় আমার আপনার যায়নি? ও ভাইরা, এমন একটা সময় কি যায়নি, অতিবাহিত করিনি আমরা? যখন মার জরাইতে পানির আকারে আসলাম, কি দাম আমার ছিল। আমি আব্দুল নূর, আপনি আব্দুল খালিক, আব্দুল জব্বার, আমি আকন্দ বংশের, আপনি সৈয়দ বংশের, কোনো পরিচয় ছিল না। তুচ্ছ ঘৃণিত পানি, যে পানিটা শরীরে গায়ে লেগে গেলে ইতস্ত বোধ হয়, হ্যাঁ, তাড়াতাড়ি ওটিকে পরিষ্কার না করা পর্যন্ত স্বস্তি ফিরে আসে না, এমন একটা পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। সূরাতুত তারিক 4, 5, 6, 7 এই কয়টি আয়াত পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সূচনা সৃষ্টি নিয়ে ভাবতে বলেছেন। ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের চিন্তা করা উচিত, ভাবা উচিত কি হতে তাকে সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সজোরে, সবেগে বেরিয়ে আসে, দ্রুত স্খলনযোগ্য এক প্রকার পানি হতে তাকে বানানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন পানিটার কথা বলছেন। এই পানিটা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব, এই পানিটা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ হতে আর নারীর বক্ষ দেশ হতে, পুরুষের পিঠ হতে নারীর বুক হতে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন থেমে গেলেও অন্যান্য আয়াতে আরো বিস্তারিত ভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেটা জানি যে আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন। সরাসরি মাটি দিয়ে তৈরি করলেন কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে তার থেকে হাওয়াকে তৈরি করলেন। পদ্ধতি দুটা হয়ে গেল, তাই না? তৃতীয় পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন নারী হতে একজন মানুষকে, পুরুষকে বের করলেন, সৃষ্টি করলেন, অন্য কোনো পুরুষের সহযোগিতা লাগলো না।
মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। কোন পুরুষের বিষয় এখানে ছিল না। পদ্ধতি কটা হয়ে গেল? 3টা। আর চতুর্থ পদ্ধতি হলো যেটা এখন আমরা পরিচিত, স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের কারণে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করছেন, এটা হলো 4 নম্বরের আরেকটি পদ্ধতি। এই 4 নম্বর পদ্ধতিরও মূল মশলা হলো মাটি। কথা বুঝতে পেরেছেন? এই 4 নম্বর পদ্ধতির মূল উপাদান হলো মাটি। কিভাবে? এই যে পানিটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পিঠে নারীর বুকে রেখে দিয়েছেন, এই পানিটা আসলো কোত্থেকে? এই পানিটা এসেছে আপনি আমি যে খাবার খেয়েছি সেই খাবার থেকে এসেছে, ঠিক না ব্যাঠি? এই পানিটা তো আমাদের জন্মের শুরু থেকে ছিল না। এই তো 14 বছর যখন হয়ে গেল তখন আমরা বুঝতে পারি কি যেন একটা হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, একটা সমস্যা হচ্ছে। তাহলে এটা তো আগে ছিল না। এই পানিটা আসলো কোত্থেকে? আপনি আমি যে খাবারগুলো খাই সেই খাবার থেকে তো এগুলো এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে নিয়ে আমরা কখনো আশ্চর্য হই না। আশ্চর্য না হওয়ার কথা একদিক থেকে, কেন? তিনি তো অসীম ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই তো করতে পারেন। এই জন্য মনে হয় মানুষ আশ্চর্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে পটল বানিয়ে আপনাকে খাওয়াচ্ছেন, ঠিক না বেচু? মাটিকে করলা বানিয়ে খাওয়াচ্ছেন, মাটিকে আলু বানিয়ে খাওয়াচ্ছেন, মাটিকে আপেল কমলা বানিয়ে খাওয়াচ্ছেন, মাটির রস ডাবের ভিতরে নিয়ে গিয়ে কি সুন্দর সুমিও সুপিও মিষ্টি পানি খাওয়াচ্ছেন, ঠিক না বেঠি? এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সব খাবারগুলো আসছে কোত্থেকে? মাটি থেকে আসছে। এমনকি আমরা যে গোস্তগুলো খাই সেই গোস্তগুলোরও শুরু ঠিকানা কোথায়? এই মাটি। কারণ গোস্ত আসে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পশু পক্ষী, এগুলো থেকেই তো আমরা নিয়ে আসি, গোস্তগুলো খাই। ওদের যে খাবারগুলো সেগুলো কি? সব দেখবেন মাটি থেকে আসা। গরু খড় খায়, ওটা মাটি থেকে আসে। ভুসি খায়, মাটি থেকে আসে। খৈল খায় সরিষা থেকে, ওটা মাটি থেকে আসে। এরপরে নালি খায়, ওটা মাটি থেকে আসে। তাহলে গোস্ত যে হচ্ছে সেই আল্লাহ রাব্বুল আলামিন তার কারখানায় মাটিকে গোস্ত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়াচ্ছেন। এমনকি মাছও দেখবেন যে পানির ভিতরেও সুপরিকল্পিত ভাবে মাটির মিশ্রণ সেখানে ঘটানো আছে। তা আমরা যা কিছু খাচ্ছি সব আসছে কোত্থেকে? মাটি থেকে। তার মানে আমি আপনি মাটিতেই ছিলাম। কিন্তু বিশেষ প্রযুক্তিতে রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে তৈরি করছেন তার কারখানাটা একটু খেয়াল করে দেখুন। মানব তৈরির কারখানা, চিপসের কারখানা দেখেন, আশ্চর্য হন। তারপরে যে কাপড় তাঁতিরা যে কাপড় বোনায় কত সুন্দর করে কতগুলো ধাপ পেরিয়ে এসে এখন না জামা হয়েছে। শত শত ধাপ মনে পেরিয়ে আসছে, এই সুতা থেকে তুলা থেকে তৈরি করে কতগুলো ধাপ সেক্টর পার হয়ে এসে কাপড়টা হয়েছে, জামাটা হয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূচনাটা ভাবতে বলেছেন। আপনার সূচনা হই মাটি, এখন পর্যন্ত আপনার সূচনা মাটি। এই যে খাবারগুলো আব্বা আম্মা খেলেন, আমরা পুরুষ নারী খেলাম, পেটের ভিতরে যাওয়ার পরে পরিপাক তন্ত্রের মাধ্যমে হজম করে আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিটুকু তরল আর গরল করে দুটো পাইপ দিয়ে বের করে দিলেন শরীর থেকে, ঠিক না বেঠা? যেটুকু রেখে দিলেন সেটুকু দিয়ে যার রক্ত হওয়া দরকার তার রক্ত তৈরি করছেন, যার ক্যালসিয়াম হওয়া দরকার ক্যালসিয়াম বাড়াচ্ছেন, যার গোস্ত যার হাড্ডি যার যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ওটা বানাচ্ছে। এমনকি ওই যে মানুষ তৈরি করার যে উপাদানটা সেটাও ওই পানি থেকেই, ওখান থেকেই, ওই খাদ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করে কোথায় রেখে দিলেন? পুরুষের পিঠে আর নারীর বুকে। তাহলে আমরা কোত্থেকে আসছি বলুন তো? মাটি থেকে। মাটি থেকেই প্রসেস মিলের মাধ্যমে এইভাবে আসলাম। দুই জায়গায় ছিল। স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের সময় আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে পরিমিত ভাবে পরিমাণ মতো দুই জায়গা থেকে দৌড় দিয়ে এক জায়গায় গিয়ে একত্রিত হলে এখানে আমরা প্রায় 40 দিনের মতো, 40 দিন এখানে এই পানির মতোই ছিলাম। এরপরে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এরপরের 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা তৈরি করলেন। সুবহানাল্লাহ। আমি এটাকে নাম দিয়েছি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা বডি তৈরি করলেন। ড্রাইভার আছে আল্লাহর কাছে, আল্লাহ ড্রাইভারটা কার কাছে আছে? আল্লাহর কাছে। এতক্ষণ ধরে বডি তৈরি হলো। জাপান গাড়ি তৈরি করে বডি তৈরি করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, আর বাংলাদেশের ড্রাইভার ওটার ভিতরে ঢুকে সারা বাংলাদেশ চড়িয়ে বেড়ায়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ নামক প্রাইভেট কারটা তৈরি করছেন কোথায়? মার্কেট নামক গ্যারেজের ভিতরে, মার্কেট নামক ওয়ার্কশপের ভিতরে, মার্কেট নামক কারখানার ভিতরে, ঠিক আছে? তো এই বডিটা তৈরি হলো, ড্রাইভারটা কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। বডিটা যখন মোটামুটি তৈরি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ড্রাইভারকে পাঠিয়ে দিলেন। ড্রাইভার যখন এই বডিটার ভিতরে ঢুকে গেল তখন হেডলাইট জ্বলে উঠলো। হ্যাঁ, এখন আমরা চাইয়ে দেখি
রাস্তাঘাট খুঁজতেছি। এরপরে চাক্কাগুলো হাত পা গুলো নড়াচড়া শুরু করলো, এগুলো চাক্কা। তো ড্রাইভার মোটামুটি 10 মাস 10 দিন কম আর বেশি ড্রাইভ করে চেষ্টা করে পথ খুঁজছে কি করে এই গ্যারেজ থেকে গাড়িটাকে বের করা যায়। 10 মাস 10 দিন কম আর বেশি। এরপরে ড্রাইভার আমাদের মারপেট নামক গ্যারেজ থেকে বের করে আনতে সক্ষম হলো। এখন আমরা মানুষ, আলহামদুলিল্লাহ, এখন আমরা মানুষ, আমরা ইচ্ছে মতো স্বাধীন মতো যেখানে ইচ্ছা যাচ্ছি, ফিরছি, বলছি, করছি অনেক কিছু। কিন্তু আপনার আমার ভিতর যে আল্লাহ ড্রাইভারটা পাঠালেন, এই ড্রাইভার তার একটা মেয়াদ দিয়ে তাকে পাঠিয়েছেন, ঠিক কিনা? এটা ওয়ান টাইমের জন্য এসেছেন, এর মেয়াদ কখনোই বাড়ানো যায় না, এর মেয়াদ কখনো অনুমোদন মানে রেনু করা যাবে না, মেয়াদ বাড়ানো যাবে না। যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আরেকবার ডাক দিবেন যে আব্দুলের বডিটা কে চালায়, ওই প্রাইভেট কারটা কে চালায়? ড্রাইভার বলবে আল্লাহ আমি চালাই। তোমার সময় তো শেষ, তুমি চলে আসো। তখন আমি আপনি ধপাস করে মাটিতে পড়ে যাব। আত্মীয় স্বজন মেহেরবানি করে দয়া করে যদি গোসল করিয়ে কাফনে কাপড় পরিয়ে খাটলিতে করে আতর সুগন্ধি মেখে আমার ওই মাটিতে নিয়ে রেখে আসে, তাহলে না আমরা ওখানে যেতে পারবো। তাছাড়া তো আমাদের যাওয়ার ক্ষমতা থাকলো না। তাহলে দেখুন তো ছিলাম কোথায়, শুরুটা কোথায় ছিল? মাটি। এখন মরে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন নিয়ে কোথায় রাখলো? মাটি। তাহলে এই জন্য আমি বলি ছিলাম মাটি, হব মাটি, মাঝখানে কিছুদিন হাঁটা আর হাঁটি। এই তো আমাদের জীবনটা। যে রব্বুল আলামিন শুরুতে আপনাকে বানাইতে পারলেন, এটাকে আবার মাটিতে ওই আর কারখানায় চলে গেল, এ তো মরে গেছে, পচে গেছে, মাটিতে গিয়ে আবার সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করতে পারবেন না? পারবেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাল্লাহি মিন ইয়াআদাতিহি। পুনরায় সৃষ্টি প্রথমবার সৃষ্টির চেয়ে সহজ, মানে প্রথম সৃষ্টি পুনরায় সৃষ্টির চেয়ে সহজ ছিল না, কঠিন হলে প্রথমবার হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মানুষ তার নিজের বানানো জিনিসটাকে চুরমার করে দিয়ে নতুন করে আবার ওই সুন্দর করে বানাইতে পারছে, ঠিক কিনা? এই যে মোবাইলটা যিনি প্রথম বানিয়েছেন অনেক কষ্ট তার করতে হয়েছে, অনেক বিজ্ঞানের মাথার নির্যাস এই মোবাইল। এখন যদি আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো ছাতু করে বিজ্ঞানীদের হাতে মশলা করা উঠিয়ে দেন, তারা আবার এই সুন্দর সেট বানাইতে পারবে না? পারবে না। আপনি ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছেন চায়না সারা বিশ্ব থেকে ময়লা কিনে নিচ্ছে, ঠিক না? সংবাদ পেয়ে যাননি? সারা বিশ্ব থেকে ময়লা কিনে নিচ্ছে। তার মানে কি? ময়লার ভিতরে প্লাস্টিক আছে, ওটার কাজে লাগবে, এর মধ্যে লোহা আছে, কাজে লাগবে, কত পদার্থের ভিতরে আছে, ময়লার ভিতরে এগুলো আছে। চাইনা এগুলো কিনে নিয়ে অল্প দামে কিনে নিয়ে গিয়ে আবার ওগুলোকে মেশিনে দিয়ে প্রযুক্তির মাধ্যমে দামি দামি পণ্য তৈরি করে আপনাদের কাছে চড়াও মূল্য আবার সে আদায় করে নিবে। কথা বুঝতে পেরেছেন? এই যে আপনাদের সমাজে কিছু টোকাই বলি, ফজরের সময় রাতের সময় অন্ধকারে দেখবেন কিছু গরিব মানুষ একটা সালার বস্তা নিয়ে এই ময়লাগুলো কুড়িয়ে বেড়াচ্ছে, পলিথিন বোতল মামপানি খেয়ে ফেলে দিয়েছেন, কুড়িয়ে নিয়ে যায়, এ নিয়ে ভাঙ্গারের দোকানে বিক্রি করে দিবে, তারা আবার আর কোম্পানির কাছে বিক্রি করবে, সেই কোম্পানি আবার এগুলো সব কিনে নিয়ে গিয়ে গুঁড়ো ছাতু করে মেশিনে দিয়ে ময়লা আবর্জনা যা ঢুকেছে সেগুলো তরল গরল করে অন্য পথে বের করে দিবে, মূল মশলাটা দিয়ে আবার এরকম বোতল বানিয়ে আপনাকে পানি খাওয়াবে, ঠিক না বেঠিক? মানুষ তার বানানো জিনিসটাকে ভেঙে চুরমার করে দিয়ে তছনছ করে দিয়ে আবার সুন্দর করে আগের মতো হুবহু ডিজাইনে তৈরি করতে পারছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি পারবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يحييها الذي أنشأها أول مرة। আরবি বলে দিন, ওদেরকে বলে দিন তিনি প্রথমবার, তিনি দ্বিতীয়বার বানাবেন যিনি প্রথমবার বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং মরণের পরে জীবনটা একটা স্বাভাবিক জীবন, এটা অসম্ভব জীবন, অসম্ভব কিছু বলা হয়নি। সুতরাং মরণের পরে কিয়ামতটা এটা যেমন যৌক্তিক, এবং মরণের পরে হাড্ডি গলে পচে মাটির সাথে মিশে যাওয়ার পর একটা সাউন্ড বোমা ফাটার সাথে সাথে কবর থেকে মানুষ পুরো তৈরি হয়ে আগের আবার দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করবে। এটা আল্লাহর সাউন্ড বোমা। কথা বুঝতে পেরেছেন? মানুষের সাউন্ড বোমা শুধু ধ্বংস করতে পারে। মানুষের সাউন্ড বোমা বোঝেন তো? সাউন্ড বোমা কিছু আছে এমনি স্বাভাবিক বোমা, আর একটা বোমা আছে সাউন্ড বোমা। এটা বিকট একটা শব্দ হবে, যে শব্দে শত্রুপক্ষের সৈন্যবাহিনীর কানের তালা ফেটে যাবে। এতে করে লাভটা কি? ওই পক্ষের বিমান যখন অ্যাটাক করবে এর আর খেয়াল, আওয়াজও শুনবে না, বুঝতেও পারবে না, ওরা চা বিস্কুট খেতে থাকবে আর দিন দিন করে এসে বোমা মেরে চলে যাবে।
কথা বুঝতে পেরেছেন? কানের তলা যদি ফেটে যায় তাহলে তো আর বুঝবে না যে কখন বিমান ঢুকছে কি না ঢুকছে, কমান কি হচ্ছে না হচ্ছে, কি কয়েছে এসব কি বলে, ও বুঝতেও পারবে না, কমানো বুঝতে পারবে না। এই সাউন্ড বোমার ফায়দা হলে এইটুকু, কানের তালা ফাটিয়ে ফেলবে। তো আল্লাহর সাউন্ড বোমাটাও একদিকে যেমন ধ্বংস করতে পারে, সাউন্ড বোমা ফাটাবেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন। একটা সাউন্ড বোমা ফাটিয়ে দেওয়ার সাথে সাথে সারা বিশ্ব গুণসাত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর একটা সাউন্ড বোমা যখন আল্লাহর সময় অনুমতি দিবেন, ওইটা ফু দেওয়ার সাথে সাথে সাউন্ড বোমায় কবর থেকে মানুষ তৈরি হয়ে হাসরের ময়দানে ছুটে ছুটে সবাই হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত বড় আসমানকে যিনি বানাতে পারলেন, এত বড় জমিনকে যিনি বানাতে পারলেন, এত গাছগাছালিকে যিনি বানাতে পারছেন মাটি থেকে, সেই মানুষকে আল্লাহকে আবার বানাতে পারবেন না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং ভাইরা, মরণের পরে জীবন অত্যন্ত যৌক্তিক, এবং এই যে কিয়ামতের যে সূচনা, শুরু লগ্নটা অত্যন্ত কঠিন হবে। এটা কত ভয়াবহ হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে সংক্ষেপে ইঙ্গিত দিলেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী সংবাদ আপনার কাছে কি পৌঁছেছে? এই আচ্ছন্নকারী সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল হজ প্রথম এবং দ্বিতীয় আয়াতে আরেকটু পরিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। মানুষেরা, তোমরা তোমাদের প্রকৃত পালনকর্তাকে ভয় করো এবং মনে রেখো কিয়ামতের ভূমিকম্প একটি মারাত্মক বিষয়। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোনো কিছুই কিন্তু বড় নয়। এত বিশাল বিষয় যিনি সৃষ্টি করছেন, এগুলো কোনো কিছু তার কাছে বড় কিছু না। কিন্তু কিয়ামতের ভূমিকম্পটাকে আল্লাহ বলছেন এটা একটি মারাত্মক বিষয় গো, এটা একটা মারাত্মক বিষয়। তো ভূমিকম্পটা তাহলে কি পরিমাণ মারাত্মক হবে? আল্লাহ যদি এটাকে বিশেষায়িত করেন সেই আযীম, এটা মারাত্মক বড় বিষয়, তাহলে কি পরিমাণ বড় হবে আপনি কি চিন্তা করেছেন? সাধারণত ভূমিকম্প কয়েক সেকেন্ডের কম্পনে আমরা থরথর করে কাঁপি। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আনসার সবাই আপন আপন অস্ত্র মাটিতে রেখে দিয়ে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। হিন্দু হলে বলে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, আর খ্রিস্টান হলে বলে গড বাঁচাও, গড বাঁচাও। ঠিক কিনা? এত অস্ত্র দিলাম, শত্রু এসে জমি নাড়া দিয়েছে, গোলাগুলি শুরু করার বাদ দিয়ে অস্ত্র রেখে কয় আল্লাহ বাঁচাও, আর কিছু করার নাই। এই অস্ত্র শস্ত্র, পারমাণবিক বোমা, কোনো কিছু দিয়েই আল্লাহর আযাবকে ঠেকানো যায় না। সম্মানিত ভাইরা, এই ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক ভূমিকম্প হবে। এইরকম করে জমিন যে কিভাবে নাড়া দিবে সেদিন আমরা আজকে বুঝতে পারছি না। তবে এইটুকু শুধু স্মরণ রাখুন, এই ভূমিকম্পটাকে আল্লাহ মারাত্মক ভূমিকম্প বলে সম্বোধন করেছে। এই ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, মানুষের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের ২ নম্বর আয়াতে আরো একটু বিশদভাবে তুলে ধরছেন। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت। সেদিন তোমরা দেখবে, আল্লাহ বলছেন সেদিন তোমরা দেখবে দুধের শিশু, মা দুধ খাওয়াচ্ছে, দুগ্ধধাত্রী মা কখন যে কোলের শিশু ফেলে দিয়েছে টেরও পাবে না। কতটুকু বিপদ হলে মা তার কোলের শিশুকে ভুলে যেতে পারে, কতটুকু বিপদ হলে। ভাইরা, সাধারণত আমি বলি বন্যা প্লাবিত এলাকায় বাঁধ ভেঙে হঠাৎ করে পানি যদি এসে ঘরের চাল ছোঁয়া সাঁতার পানি হয়ে যায়, বাবা মা সর্বোচ্চ চেষ্টা করে নিজের জীবন দিয়ে হলেও বাচ্চাদেরকে রক্ষা করার জন্য, তাই না? কিন্তু কিয়ামতের ভয়াবহ চিত্রটা তাহলে কত প্রকট হবে যে মা তার কোলের শিশুর কথা ভুলে যাবে, কখন যে ছিটকে কোথায় ফেলে দিয়েছে খুঁজে পাবে না, মনে আসবে না কোথায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়ঙ্কর কথা বলছেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, গর্ভবতী মা তার প্রসব বেদনার কথা ভুলে গিয়ে কখন যে বাচ্চা প্রসব করে ফেলেছেন মা একটু টের পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই,
গর্ভ প্রসব বেদনা, কঠিন বেদনা। এখন বেদনা মাপারও তো যন্ত্র বের হয়েছে। আগে তো শুধু তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করতেন, বগলের নিচে জিহ্বার নিচে দিয়ে তাপমাত্রা মাপতেন। করোনার যুগে মেশিনটার উন্নতি সংস্কার হয়েছে, এখন পিস্তলের মতোই কপালের মধ্যে লাগায়, পুরো লাগানো লাগে না, একটু দূর থেকে তাপমাত্রা মেপে ফেলে আপনার কত ডিগ্রি আছে, কত ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি মাপার যন্ত্র বের হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, তারপরে আপনার আলোর গতি মাপারও যন্ত্র বের হয়েছে। এই বলতে যতটুকু সময় লেগেছে 1 সেকেন্ড, এর মধ্যে আলো 1,86,000 মাইল দূরে গিয়ে বসে আছে, দেখেছেন? তাহলে প্রযুক্তি কত উন্নত হয়েছে। সেই প্রযুক্তি এখন ব্যথা মাপার যন্ত্র বের করেছে, সম্ভবত এটাকে ডেল বলছে, বুঝতে পেরেছেন? ডেল। সাধারণত মানুষ 45 ডেল পর্যন্ত ব্যথা বেদনা সহ্য করতে পারে। এর চেয়ে বেশি বেদনা কারো দেহের ভিতরে যদি পুশ করা হয়, ঢুকে যায়, তাহলে সেই মানুষটা বাঁচার কথা নয়। তবে শুধুমাত্র মা তিনি পারেন প্রসবের সময় 57 ডেল পর্যন্ত সহ্য করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, প্রসব বেদনার কথা, এটা যে কঠিন বেদনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার নয় 2 বার স্বীকার করেছেন। সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আমি মানুষগুলোকে তাদের বাবা মার সাথে ভালো আচরণ করার কথা বলেছি, আদেশ করেছি। কেন বিশেষ করে মা? কেন? তার মা কষ্টের উপরে কষ্ট দিয়ে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। মার কষ্টটা যে কষ্ট, কে স্বীকার করলেন? আল্লাহ স্বীকার করেছেন। এরপরে সূরা আহকাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মা কষ্টের উপরে কষ্ট দিয়ে গর্ভ ধারণ করেছে, কষ্টের উপরে কষ্ট দিয়ে প্রসব করেছে। তার প্রসব বেদনা কঠিন বেদনা। মা যখন হাসপাতালের বেডে বা বিছানায় শুয়ে প্রসব বেদনায় ছটফট করছেন, হাউমাউ করে কাঁদছেন, চিৎকার করছেন, আর আল্লাহকে ডাকছেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এমন সময় নার্স এসে বলেন, মা আপনার যে বেদনা উঠেছে, এই বেদনায় বাবু হওয়ার সম্ভাবনা নাই। এই যে একটা বড়ি দিলাম, ক্যাপসুল দিলাম, এটাও খেয়ে লন। এই বড়ির কাজ কি? ব্যথা কমানো না ব্যথা বাড়ানো? নিঃসন্দেহে ব্যথা বাড়ানো। মা জেনে বুঝে সানন্দে স্বতঃস্ফূর্ত খেয়ে ফেললেন, এর নাম হলো মা। আর আমরা বাবারাও যদি এরকম সিস্টেম থাকতো, হাসপাতালের বেডে যদি শুয়ে কাতরাচ্ছি প্রসব বেদনায়, এমন সময় নার্স এসে যদি বলে, মেয়ে সাহেব আপনার যে বেদনা উঠেছে, এই বেদনায় তো সন্তান হবে না, কাজে যে ক্যাপসুল একটা দিলাম, এটা খেয়ে লন। আমরা জিজ্ঞেস করি, এটার কাজ কি? বাড়ানো না কমানো? নার্স বলবে কি, এটা বাড়ানোর ওষুধ দিয়েছি। তখন হয়তো বা রাগের চোটে ক্যাপসুলটা ঢেল দিয়ে ফেলে যে একটা চটকানি, ঢাকার ভাষা, আর না থাপ্পড় একটা গালে বসিয়ে দিবেন। মিয়া এই ব্যথায় সহ্য করতে পারি না, আবার আর বাড়ানো ওষুধ নিয়ে আসতে, কমানোর বদলে। কিন্তু মা জেনে বুঝে ব্যথা যা বেড়েছে সহ্য করা যাচ্ছে না, তারপরও ব্যথা বাড়ানোর ওষুধ সানন্দে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। এত ব্যথা দিয়ে বাবুটা বের হলো, বাবুটার চোখে উপরে চোখটা পড়া মাত্র পুরো বেদনা টেদনা সব যেন ওয়াশ হয়ে গেল, ভুলে গেছে। সাদা কাপড় ময়লা লাগলে যেমন সাদা কাপড় ধুলে যেমন পরিষ্কার হয়ে যায়, মা যে এত কষ্ট করলেন সব ভুলে গিয়েছে। বাবুটাকে কোলে করে আদর করছে, খাওয়ার ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আমরা পুরুষরা যদি এরকম আমাদের প্রসব বেদনা সিস্টেম থাকতো, আর এত কষ্ট দিয়ে বাবু বের হলে মনে হয় রাগের চোটে ঠ্যাং একটা ধরে আগে আছাড়টা দিয়ে দিতাম, বেটা বের হবি তো কষ্ট দিলি কেন? কথা ঠিক না? কিন্তু মা, একমাত্র মা, এত বেদনার পরও তিনি সহ্য করেছেন, বাবুকে আবার আদর করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য একবার এক মহিলা তার প্রসবের সময় চিৎকার করে বলছিলেন, আমি আর মার সাথে কোনোদিন বেয়াদবি করব না। কারণ আজকে বুঝতে পারছে তার মা তাকে কত কষ্ট দিয়ে প্রসব করেছিল। কিন্তু আমরা পুরুষরা তো বোঝার উপায় নেই, এই জন্য আমাদের আচার ব্যবহার একটু সমস্যাই হয়ে যাচ্ছে, তাই না? তবে হ্যাঁ, ওই যে বললাম, তথ্য প্রযুক্তির যুগে এখন অনেকটাই সম্ভব হয়ে গিয়েছে। পুরুষরাও যদি ইচ্ছা করে প্রসব বেদনাটা কেমন বেদনা আমি একটু উপলব্ধি করতে চাই, তাহলে এই সিস্টেমে এখন বের হয়েছে। হাসপাতালে গিয়ে ভর্তি হবেন, বন্টন স্বাক্ষর করে দিবেন, এই নার্সরা এসে একটা ইঞ্জেকশন পুশ করে দিবে।
কথা বুঝতে পেরেছেন? 57 ডেলের বেদনা আপনার শরীরে ঢুকিয়ে দিবে, কেমন ছটফট করেন তখন বোঝা যাবে যে মার কষ্টটা কেমন হয়েছে। কথা বুঝতে পেরেছেন? শোনো ভাইরা, আমরা বলছিলাম প্রসব বেদনা একটা কঠিন বেদনা, মারাত্মক বেদনা, কিন্তু এত বেদনার মধ্য দিয়ে বাবু কখন হয়ে গেল টের পেল না। কোন বেদনার কারণে? কিয়ামতের বেদনার কারণে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের বেদনাটা কত প্রকট হবে যে এত কঠিন বেদনা সহ্য করে, মানে কখন যে বাবু বের হয়ে গিয়েছে পেট থেকে মা টেরও পায়নি। তার মানে এই বেদনাটা কিয়ামতের তুলনায় কত গৌণ, কত ক্ষীণ বেদনা। আপনি কি আমি চিন্তা করেছি ভাইরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদেরকে দেখবেন মাতালের মতো, নেশাগ্রস্তের মতো, মনে হয় মদ খেয়ে এসেছে, নেশা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছেন। তারা মদে আসক্ত নয়। মদ আজকে পাবে কোথায়, খাবে কখন, ওই সুযোগ তাদের নেই। সুতরাং মদ সেবন করে এমন হয়েছে এমনটি তোমরা ভাবিও না। তাহলে কেন এই মানুষগুলো, ব্রেনি মানুষগুলো কেন এরকম পাগলের মতো হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাবে ব্রেন আউট হয়ে গিয়েছে, দিক বিদিক ছোটাছুটি করবে, কিং কর্তব্য বিমূঢ়। সম্মানিত ভাইরা, এই বিপদ সামনে আসছে, বাঁচার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখবেন মাঝে মাঝে ওই যে রাস্তায় লেখা থাকে সামনে সরু ব্রিজ, সামনে সরু ব্রিজ, গতি কমা, আঁকা বাঁকা রাস্তা, ঠিক না বেঠিক? হ্যাঁ, যে কমান্ড মেনে চলবেন তিনি কিছুটা নিরাপদ ভাবে রাস্তাটা পার হতে পারবেন। আর যদি কমান্ড মানবেন না তিনি বিপদে পড়ার সম্ভাবনাই বেশি। এই যে কোরআনের কথাগুলো বলেছে, যাত্রা পথে, আপনার যাত্রা তো শুরু মাত্র, চলছে যাত্রা, এরপরে কবরে যাবেন, এরপর আবার সেখান থেকে উঠবেন। আজকে সবই অসম্ভব মনে হচ্ছে। বিষয়টা যেন এরকম হয়েছে, মরণের পরে জীবনটা আমাদের কাছে কেমন। মায়ের পেটের শিশুকে যদি বলেন, ফোন করার যদি কখনো সুযোগ সুবিধা এসে যায় যে বাবু তুমি এখন যে জায়গায় অবস্থান করছো এটা একটা সংকীর্ণ জায়গা, কটা দিন পরে তুমি এমন একটা জায়গায় আসবে যার কোনো কুল কিনারা তুমি খুঁজে পাবে না। এটা বিস্তর এলাকা, বিশাল এলাকা, পৃথিবী, এখানে একটা বিশাল বড় সূর্য পাবে, এখানে একটা বিশাল জগৎ পাবে, আসমান পাবে, জমিন পাবে, গাছ গাছালি, তরুলতা কত যে আছে এই গুণে তুমি শেষ করতে পারবে না। বলে পেটের বাবুটা হয়তো হেসে দিয়ে বলবে, হে কয় কি এই মায়ের পেটের চেয়ে বড় জায়গায় কোথাও আছে নাকি? ঠিক না বেঠিক? মায়ের পেটের চেয়ে বড় জায়গায় নাকি আবার কোথাও আছে। যখন সত্যি বাবুটা দুনিয়াতে এসে গেল তখন বিশ্বাস করবে, ওই যে টেলিফোন করে বলছিল তাই তো, এ তো বিশাল বড় জায়গা। ঠিক না বেঠিক? এখন যখন আমরা আবার এই দুনিয়াতে আসার পর কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর কথা বলি, এই মরণের পরে, এই জগতের পরে আর একটা বিশাল জগৎ আছে, তখন আমরা বলি কই আছে, সব তো দেখলামই। হ্যাঁ, এটা বিশ্বাস হয় না। যখন ওপরে গিয়ে আবার উঠবো তখন মনে হবে তাই তো, তাই তো, বিশালই তো, তখন মনে হবে ভাইরা। সুতরাং আল্লাহ এবং তার রাসূল তারা মিথ্যা ওয়াদা আপনাদেরকে দেন নাই। কোরআন এবং হাদিসে যা বলেছেন সত্য, 100-100ই সেখানে সত্য কথা বলেছেন। আমরা প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। কেন? আমিলাতুন নাসিবা, কষ্টসাধ্য আমলকারী, তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। দেখেছেন আল্লাহ বলছেন কষ্টসাধ্য আমলকারী। কিছু চেহারা বলে ব্যক্তিকেই বোঝানো হয়েছে। আসলে মানুষ যখন অপমান বোধ করে তখন এই অপমান বোধটা ফুটে ওঠে কোথায়? আগে চেহারায়। আবার যখন সম্মান বোধ করে সেটাও ফুটে কোথায়? চেহারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উজুহুন বলেছেন, চেহারাগুলো অপমানিত হবে অথবা সম্মানিত হবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মানে চেহারা বলতে গিয়ে লোকটাকেই বোঝানো হয়েছে। কিছু মানুষ অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কারা তারা? আমিলাতুন নাসিবা, কষ্টসাধ্য আমলকারী, তাসলা নারান হামিয়া, গরম আগুনে প্রবেশ করবে। এটা দুটো তাফসীর কিতাবে উল্লেখ করা হয়েছে।
একটি হচ্ছে যে কষ্টসাধ্য আমলকারী যারা বিদআত করছেন, কষ্ট করেই তো বিদআত গুলো করে, সহজ তো নয়। এই কষ্ট করে সওয়াবের আশায় বিদআত করে তাতে কি যেতে হবে কোথায়? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই যে কষ্ট করে বিদআত করলেন, আর ঠিকানাটা কোথায় হইল? আগুন। আবার কষ্ট করে শিরিক করে যারা মূর্তি বানাচ্ছে, টাকা পয়সা কতদিন সুন্দর করে তুলির কাজ করে কত সুন্দর করে বানানোর পরে পূজা করছে, কষ্ট হয়েছে না তাদের? এত কষ্ট করে শিরিক করে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এজন্য আল্লাহ বলছেন কষ্টসাধ্য আমলকারী পরিণতি তাদের জাহান্নাম। আল্লাহর নির্দেশনা অনুযায়ী বাইরে তারা কাজ করার কারণে কষ্ট করেও কষ্টের কোনো প্রতিদান তারা পাবে না, উল্টো আরো শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন জাহান্নামীদেরকে। একটি হচ্ছে সশ্রম কারাদণ্ড প্রাপ্ত, আর একটা হলো বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত। আমরা শুনি যে জেলখানায় যাদেরকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে মানে শাস্তি হলো কাজ করাইতে হবে, বসে রাখা যাবে না, এটা হলো মানে শাস্তি হিসেবে। জেলখানায় যদি কোনো কাজ না থাকে তাহলে কি করেন? আমরা শুনেছি যে ডাল আর চাল এক জায়গায় মিক্সড করে দিয়ে রোদের ভিতরে বসে বাঁচতে বলে, বাঁচো এখন বসে বসে। কাজ নাই কিন্তু ওরে কাজ করার লাগবে, বুঝতে পারো? শাস্তি ওরে কাজ করানো, বসে রাখাটা ওর আরাম হয়ে যাবে, শাস্তি হবে না। তো জাহান্নামের ভিতরে মানুষগুলোকে দুই ভাগে শাস্তি দেওয়া হচ্ছে। একদল তো আগুনে শুধু পড়ছে আর পড়ছে, আর একদল আবার এরা বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত, আর একটা সশ্রম। জাহান্নামের ভিতরে আগুনে পড়ার সাথে সাথে তাদেরকে কোনো কাজও করতে হবে। এই লোহার বেড়িগুলো, লোহার শিকলগুলো, হাত কড়াগুলো ওখানটা টেনে নিয়ে আসো, এটা ওখানে নিয়ে যাও, ওর গায়ে লাগাও, ওর পায়ে খোলো, ওখানে লাগাও। এইভাবে তাদেরকে ব্যস্ত রাখা হবে। আগুনের শাস্তির পাশাপাশি তাদেরকে পরিশ্রমও সেখানে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামের কথা বলছেন। ভাইরা, তাসলা নারান হামিয়া, তারা গরম আগুনে প্রবেশ করবে। আচ্ছা ভাই, আগুন কি ঠান্ডা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে গরমের কথা কেন বললেন? এমনি যে পাওয়ার আছে তারপরে আর অনেকগুলি পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার এই আগুন জাহান্নামের তুলনায় 69 গুণ তেজ কম, মানে 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনটা এই 69 আর এই সব মিলে একসাথে পাওয়ার বাড়ি, তারপরে মানুষগুলোকে শাস্তি দেওয়া হবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 ভাগ দিয়ে যদি শাস্তি দেওয়া হয় তাই তো যথেষ্ট। নবী সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু রব্বুল আলামিন এই অবাধ্য মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য টেম্পার আরো বাড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাই, আগুনের টেম্পার যে বাড়ানো যায়, এই প্রযুক্তি এখন মানুষের হাতে কিছুটা এসে গিয়েছে। আমরা যদি খড়কুটো দিয়ে একটা আগুন জ্বালাই, তার একটা টেম্পার, দহন ক্ষমতা, পোড়ানো ক্ষমতা তৈরি হবে। ওইটা যদি আপনি খড়ি, লকড়ি, কাষ্ঠ দিয়ে একটা আগুন জ্বালান, তাহলে কি আগেরটার চেয়ে পাওয়ার একটু বাড়বে না? এটা যদি আবার কয়লা, যে পাথর, ইটের ভাটায় যে কালো কালো পাথরগুলো দেখেন, এটা দিয়ে যদি আগুনটা জ্বালান, তাহলে এর দহন ক্ষমতা আরো কিন্তু বেড়ে যাবে। এরপরে এখন গ্যাসের আগুন দেখুন, গ্যাসের আগুনে যে এই মোটা মোটা রড গুলো কাটার জন্য এই গ্যাসের আগুন এখানে ধরছে, কয়েক সেকেন্ডের ভিতরে মোটা মোটা রড গুলো কাজ হয়ে পড়ে যাচ্ছে। তাহলে এই আগুনের টেম্পার বাড়ছে না? কি বলেন, বাড়ছে না? হ্যাঁ, এই যে আগুনের টেম্পার, তাহলে মানুষের কাছে প্রযুক্তিতে এখন বাড়ানো কমানোর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামের আগুনকে যে টেম্পার বাড়াবেন, এতে আর কোনো সন্দেহ থাকলো না। সম্মানিত ভাই ও বোন, জাহান্নামীদের আগুনের শাস্তির পাশাপাশি আরো শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, জাহান্নামীদের এমন ক্ষুধা লাগবে, খাদ্য খাদ্য বলে চিৎকার করতে থাকবে। ক্ষুধার প্রকটতা এতই প্রবল হবে, আগুনের শাস্তি যেন ভোলা ভোলা ভাব হয়ে যাবে। খাবার দরকার, খাদ্য খাদ্য করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তাদের কোনো খাবার নাই, শুধু দরি খাবারটা দেওয়া হবে। আর যাক্কুমের কথাটা আপনারা কোরআনে অন্যান্য আয়াতে শিখেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দরির কথা বলেছেন। এই দরি জাহান্নামীদের খাবার, এটা কেমন খাবার, এর গুণাগুণটা কেমন হবে একটু শুনুন। এটা দেখতে হবে একদম বিশ্রী, মানে কথার কথা উদাহরণস্বরূপ বলছি বোঝানোর জন্য আর কি। কেউ যদি বমি করে ফেলে, ওই বমি যদি তাকে আবার খেতে বলা হয়, সে কি তা খাবে? সামনে কফ পড়ে আছে,
ওটা যদি কাউকে খেতে বলা হয় কেউ কি খাবে? বরং এই খাবারগুলো এত ঘৃণিত, ও দেখা মাত্র পেটের ভিতরে যা আছে এগুলো উল্টো বেরিয়ে আসবে, এত ঘৃণিত। এই দড়িটা হবে এরকম মারাত্মক ঘৃণিত খাবার। গন্ধটা কেমন? পচা লাশ, দুর্গন্ধযুক্ত যে লাশ, এই পচা দুর্গন্ধ লাশের চেয়েও মারাত্মক দুর্গন্ধ। তিক্ততা, তিতা, এবং তিক্ততাই চূড়ান্ত পর্যায়ের তিক্ততা। কি এরপর আর কোনো তিক্ততার সুযোগ নাই। চেরোতা আপনারা হয়তো অনেকে চেরে, জ্বর আসলে মুরব্বীরা আগে কবিরাজ ওষুধ কিছু খেতাম আমরা, এখন তো শুধু রেডিমেডটা ক্যাপসুল ট্যাপসুল খাই আমরা, কিন্তু আগের মুরব্বীরা আছে না যে গাছের মতো একটা তৃণলতা পাওয়া যায়, নিজে খেলে খুব তিতা, জ্বর আসলে মাঝে মাঝে আমাদের মুরব্বীরা খাওয়াতেন। তো এইরকম চেরোতার চেয়েও বেশি তিতা হবে। এটা কি কোনো খাওয়ার জিনিস? এরপরও বিশাল বিশাল কাঁটা তার সাথে। কিন্তু জাহান্নামীদের ক্ষুধাটা এ পরিমাণ লেগেছে যে খাদ্যের গুণাগুণ বিচার করার সময় তাদের নাই। বুঝতে পেরেছেন? এই ঘৃণিত খাবার তারা খেয়ে ফেলবে। এখন খেতে গিয়ে গলায় যাবে আটকে, কারণ যে কাঁটাওয়ালা খাবার। আমার মনে হয় অনেকে আছেন ছোট মাছ খাওয়ার ছেড়িয়ে দিয়েছে, ওই একদিন খেতে গিয়ে বলে একটা কাঁটা বিঁধেছিল, এরপর থেকে ছোট মাছ যেখানে আমি নাই সেখানে। কথা বুঝতে পেরেছেন? একটা ছোট্ট একটা কাঁটা গলায় বিঁধলে কেমন অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি হয়। কয়েকদিন আগে আমারই বিঁধেছিল। হ্যাঁ, ছোট্ট বলে দেখতে মায়েরা বলতো কাঁটা বিঁধলে গরম ভাত না চাবিয়ে গুঁতো দিয়ে ঠেলা দিয়ে নেওয়ার চেষ্টা করো, ওই গুঁতোতে যদি এখন কাঁটা সরে তাহলে একটা অস্বস্তিকর অবস্থা হয়। এই গলায় যখন কাঁটাটা বিঁধে গেল তখন পিপাসা এমন তীব্রতর হবে, জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করতে থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই গলায় যখন খাদ্য আটকে গিয়েছে, জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করতে থাকবে। একদিন নয়, দুই দিন নয়, পানি চাওয়া মাত্র পানি দেওয়া হবে না। সাহাবী আবু দারদা বলেন 1000 বছর ধরে জাহান্নামীরা এই গলায় আটকা খাবার নিয়ে চিৎকার করতে থাকবে, পানি পানি পানি। 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটু পানির ব্যবস্থা করবেন। সেই পানিটা আবার কেমন? ঠান্ডা না গরম? ও ভাইরা, সেই ঠান্ডা পানিটা কেমন? সেটা গরম পানি। কোন গরম? ওয়াসুকু মাআন হামিমা, তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে। কেমন গরম? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয়াস্তাগীথু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ, তারা যদি আমার কাছে পানি চায় আমি তাদেরকে পানি দিব। কেমন পানি? পদার্থ গলানো পানির মতো ফুটন্ত গরম পানি। সম্মানিত ভাইরা, এই যে নরমাল পানি যদি আপনি গরম করেন, টকবক করে যখন ফোটে তখন তার একটা টেম্পার তৈরি হবে। কিন্তু লোহা, তামা, দস্তা, এই যে এই পদার্থগুলো যদি আগুনের তাপে গলিয়ে পানির মতো করে ফেলেন, এইটার টেস্টটা কেমন হবে কম তো দেখি? এর এক ফোঁটা পড়লে গায়ে লাগলে কেমন হবে, আর ওটার এক ফোঁটা লাগলে কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তীব্রতা এতই প্রবল হবে, পদার্থ গলানো পানির মতো প্রবল হবে। ইয়াশবিল উজুহ, কোরআনে আল্লাহ বলছেন এত গরম, জাহান্নামীরা যখন এই পানিটা খাওয়ার জন্য মুখের কাছে নিবে, এই গালের গোস্ত যা আছে সব সিদ্ধ হয়ে ভুনা গোস্তে পরিণত হয়ে টপ টপ করে সব গোস্ত পড়ে যাবে। কিন্তু এদিকে খেয়াল নেই, এই পরিমাণ তৃষ্ণা, পানি তাকে খাওয়াই চাই। এই পানি তারা কিভাবে খাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরাতুল ওয়াকিয়া, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। এই পানি তারা পেট ভরে খেয়ে নিবে। এত গরম পানি পেট ভরে খেয়ে নিবে। কার মতো খাবে? উটের মতো খাবে। কার মতো? উটের মতো খাবে। সম্মানিত ভাই, আমরা কিন্তু গরম পানি খাই, একটু চা খাই না? চা খাই, কেমনে খাই? এক চুমুকে সবটুকু, ওটা তো শরবত। আর যখন চা খাই তখন কিন্তু এক চুমুক একটু সরাই, বেশি গরম রেখে দেন, ফু দিয়ে ঠান্ডা করে খান, যদিও ফু দেওয়াটা জায়েজ নাই। হয় পানি মিক্স করেন আর নয় ধৈর্য ধারণ করেন, আপনার ঠান্ডা হতে দেন, তারপরে খাবে। এই পানি, গরম পানি, যেখানে আমরা একটু গরম পানি এক চুমুকে খেতে পারি না, একটু একটু করে টানি আর রাখি, জাহান্নামীরা এটাকে উট যেভাবে পানি পান করে ওইভাবে পান করবে। এই তাফসীর যখন যেদিন আমি পড়লাম, সেদিন আমার মনের ভিতরে একটা আগ্রহ জাগলো যে মদিনাতে 5 বছর কম আর বেশি ছিলাম, কোনোদিন উট পান করার দৃশ্য আমরা দেখি। কারণ আমাদের সম্পর্ক ওই সাধারণ মানুষের গ্রামের সাথে তো ছিল না। শহর, ভার্সিটি আর মদিনা
এইরকম মধ্যে ছিল। তো উট কোথায় সেখানে আমরা ওইভাবে যে দেখা সুযোগ পাইনি। তখন মনে হইলো যে ওই সময় দেখি নাই, কিন্তু এই আয়াতের তাফসীর যখন পড়ছি তখন মনে হচ্ছিল যে আমার একটু দেখাই দরকার ছিল উট কিভাবে পানিটা পান করে। কিন্তু এখন আগ্রহ জাগলো, দেখার সুযোগ নাই। আমি বাংলার মাটিতে আর উট তো মরু প্রান্তরে। ব্রেনে আসলো তাহলে আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখি কোন আল্লাহর বান্দা এরকম দৃশ্য পোস্ট করছে কিনা। আমি শুধু আরবিতে লিখেছি শুরবুল ইবিলিল মা, শুরবুল ইবিলিল মা, উটের পানি পান করা। দৃশ্য কথা লেখাই লাগেনি, এর মধ্যে অনেকগুলো ভিডিও এসে গেল। আমি দেখলাম উট কিভাবে পানি পান করছে। উট একবার যদি পানিতে মুখ লাগায় পুরো ট্রাঙ্কিটা লোড না হওয়া পর্যন্ত ওখানে মুখ সরায় না। জাহান্নামীরা এই পরিমাণ গরম পানি ওই রকম ভাবে টেনে পুরো পানিটা মুহূর্তের ভিতরে পেটটাকে ভরাট করে ফেলবে, এই গরম পানি। আর ফলাফলে কি হবে? যার জন্য খাওয়া সে তো ফলাফল তো কোন একদম জিরো, উল্টো কাজ করবে। কোরআন আল্লাহ বলে দিয়েছে পেটের নাড়িভুড়ি যা আছে সব ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে পশ্চাদ্বার দিয়ে আস্তে করে সবগুলো বের করে দিয়ে দিবে। পুষ্টিগুণ বলতে কিচ্ছু থাকবে না ভাইরা। কোরআন আল্লাহ বলে দিয়েছেন লাইসা লাহুম তুআমুন লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জুর। আমরা খাদ্য খাই সাধারণত তিনটা কারণে। কিছু খাবার খাই তৃষ্ণা নিবারণের জন্য, কিছু খাবার খাই ক্ষুধা নিবারণের জন্য, কিছু খাবার খাই পুষ্টি শক্তি ক্ষমতা শক্তি বাড়ানোর জন্য। ঠিক না ঠিক? আপনার মারাত্মক ক্ষুধা লেগেছে, বাড়িয়ালিকে বললেন আমি হাত পা ধুচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার খাবার ব্যবস্থা করো। তো বাড়িয়ালি এক পেয়ালা মধু আর এক পেয়ালা ঘি সামনে দিয়ে রাখছে। মেজাজটা কিরকম গরম হয় কান্ত দেখি। তার আগে একটা দিতে মন চায় না সব করে দিতে মন চায়। এখন তো আপনার ক্ষুধা লেগেছে কিসের? পুষ্টির, মধুর ক্ষুধা। এখন তো পান্তা ভাত আর কাঁচা মরিচ আর শুকনো মরিচ দরকার, কারণ তীব্র ক্ষুধা। এখানে ওই পুষ্টির খাবার দরকার, এখন ক্ষুধা নিবারণ দরকার। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কটা গুণে রেখেছেন। এটা আপনার ক্ষুধাও মেটায়, তৃষ্ণাও নিবারণ করে, পুষ্টিও যোগায়। এই দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতাটা রেখেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তো দুধগুলোকে এইভাবে সরাসরি খেতেন। সরাসরি মানে কি? ওই উট থেকে দহন করে, গরু থেকে দহন করে সরাসরি মুখে চলে আসতো। ওই যে আগুন ভায়া হয়ে তারা খেতেন না, আমরা আগুন ভায়া হয়ে খাই। আল্লাহ বুঝতে পেরেছেন? ওই উটের গরু ছাগল কেমনে খায়? উটের সরাসরি স্তনের সাথে মুখ লাগিয়ে যেমন খায়, সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি দুধটা দহন করে ওইভাবে খেয়ে ফেলতেন। আমরা আগুনে পোড়ে ভিটামিন যা আছে তাড়িয়ে দেওয়ার পরে তারপরে আমরা খাই। তারপরে তো এখন আবার মিল ভিটা, কথা বুঝতে পেরেছেন? এখন মিল ভিটার অবস্থা কি সেটা আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন তারা বুঝবেন যে ওখানে আসলে কি দেওয়া হয়। মূল মশলা তো সব উঠিয়ে নেওয়া হয়। ওই দুধের ভিতরে সর টর যা আছে সব উঠিয়ে নিয়ে মাখন বানাচ্ছে, দুধ দই বানাচ্ছে ইত্যাদি। পরে একটু মেডিসিন দিয়ে মনে হয় এই অনেক সংবাদ এগুলোতে এসেছে, আপনারা দেখেছেন। যা হোক, এই যে জাহান্নামীদের খাবারগুলোর কথা এইভাবে এসেছে। জাহান্নামীদের খাবারের কথা রিসলিনের কথা এসেছে, সদীদের কথা এসেছে, গাসসাকের কথা এসেছে। সেগুলো কি? ওই যে পুঁজ, জাহান্নামীদের গায়ের পুঁজ, এটা খেতে দেওয়া হবে, এগুলোই তারা খাবে। ভাইয়েরা, ঘৃণিত খাবার। জাহান্নামীরা পড়তে পড়তে শরীরের যে নির্যাস গুলো খারাপ যেগুলো বের হয়ে যাবে সেগুলোকে তাকে পানীয় হিসাবে খেতে দেওয়া হবে। এগুলো হচ্ছে গাসসাক এবং সাদিদ আর রিসলিন বলা হয়েছে। জাহান্নামীদের চেহারাগুলো হবে কালো কুৎসিত, জান্নাতীদের চেহারা হবে সূর্য চাঁদের মতো, পূর্ণিমা চাঁদের মতো ঝলমলে নূরে উদ্ভাসিত, আলোকিত। আর জাহান্নামীদের চেহারাটা হবে কালো কুৎসিত। বুঝতে পেরেছেন? এবং জাহান্নামীদের আরো যে শাস্তির কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে গরম পানি ঢেলে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে মাথার উপরে গরম পানি ঢেলে দিবেন। এতে করে কি হবে? চামড়া সব সিদ্ধ হয়ে মানে চৌচির মতো মানে কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। এরপর আরো কি শাস্তির কথা বলা হয়েছে? মুখ ছেঁচড়ে নেওয়া হবে, আগুনের উপর দিয়ে একবার, গরম পানির উপর দিয়ে আরেকবার, এইভাবে মুখের ভরে তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। কঠিন শাস্তির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হাদিসে আছে। এবং জাহান্নামীদের যে দৈহিক বর্ণনার কথা এসেছে হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক একটা জাহান্নামীর মানিকদাত, একটা মানিকদাত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। একটা উহুদ পাহাড় প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা। একটা মাড়ির দাঁত যদি এত বড় হয় তাহলে 32টা দাঁতের জন্য কতগুলো জায়গা লাগবে, কি পরিমাণ দেহটা হবে চিন্তা করেছেন? চামড়াটার ঘনত্বের কথা বলা হয়েছে হাদিসে 3 দিনের পথ। আমাদের চামড়া দেখুন এই যেখানে 1 সুতা,
আর যেখানে একটু চর্বি জমে গেছে এখানে 1 ইঞ্চি মোটা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমরা শুনেছি গন্ডারের চামড়া নাকি একটু বেশি মোটা, কাতুকুতু দিলে নাকি 6 মাস পরে গিয়ে লাগে, ও 6 মাস পরে গিয়ে লাভ মারে, কে কাতুকুতু দিল সেটা তো 6 মাস আগের খবর। তো জাহান্নামীদের এই চামড়াটা হবে এত মোটা, এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়া 3 দিন অবিরত দৌড়াইলে 72 ঘন্টা দৌড়াইলে যত কিলোমিটার যাবে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে এতটুকু। ওরা যদি বসে জায়গা লাগবে কতটুকু? মক্কার মদিনার মাঝের যে জায়গাটুকু এইটুকু লাগবে জাহান্নামী বসতে, তার মানে 600 কিলোমিটার। আল্লাহু আকবার, কি আজব দেহ আর বডি এগুলো হবে কেন বলুন তো দেখি। আগুনের টেম্পার যেহেতু প্রবল, এই যে এটা যদি আপনি আগুনের ভিতরে দেন কতক্ষণ জ্বলবে? দেওয়া মাত্র তো আমাদের আঞ্চলিক ভাষা হলো ভুরু তার ফুরু, তাই না? এই যেহেতু আগুনের টেম্পার বেশি, এই দেহ যদি ওই আগুনে দাঁড়ানো তো খুঁজেই পাওয়া যাবে না। যেহেতু আগুনের টেম্পার বেশি, এই জন্য দেহগুলোকে এরকম পাহাড়ের মতো বিশাল বিশাল করে তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার। তো এই জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম, এখানে কে কে যাবেন তারা একটু হাত তোলেন তো দেখি, একটু দেখি আজকে কে কে আছেন জাহান্নামে যাওয়ার মতো, কেউ আছেন কিনা। টাঙ্গাইলে কেউ নাই, সব সিরাজগঞ্জের মানুষ। সম্মানিত ভাই, এই জাহান্নাম আমরা যেতে মুখে কেউ রাজি হই না, কিন্তু কার্যত টিকিট আমরা ওগুলোই কাটছি। ফজরের সালাতের সময় বোঝা যাবে কে যেতে চান আর কে যেতে চান না, ঠিক না বেঠিক? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 2 দলের ভিতরে কথোপকথনের সুযোগ করে দিবেন। কিভাবে কথা বলবে আমরা জানি না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু মোবাইলের সহযোগিতা নিই। জান্নাতীরা যেন ফোন দিল, হ্যালো মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছিলেন যার কারণে সাকার নামক জাহান্নামে যেতে হলো? ওপার থেকে ওরা উত্তর দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। দেখেছেন? সুতরাং যারা এই জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, তারা কোথায়? মসজিদে হাজিরা দিবেন। কথা বুঝতে পেরেছেন? দৈনিক মসজিদে ঠিক মতো গিয়ে টিকিট কাউন্টারে দৈনিক 5 বার কাউন্টারটা খোলা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকাও হয় যে কাউন্টার খুলেছে, টিকিট সংগ্রহ করুন। এই টিকিট যারা সংগ্রহ করবেন তারা ওই আগুন থেকে বাঁচতে পারবেন। আর যারা টিকিট সংগ্রহ করলেন না, এমনি ঘুমিয়ে থাকলেন, তারা অটো ভাবেই জাহান্নামের রাস্তায় অগ্রসর হয়েছে। এটা প্লেন, অটো প্লেন নিয়ে চলে যাবে ওইদিকে, যেহেতু টিকিট কাটেন নাই। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ভাইরা, এই যে সকল কাজ করলে জাহান্নামে যাবে মানুষ, 3টি কাজ হচ্ছে যেটা চিরস্থায়ী জাহান্নামী যারা, 3টি পাপ। সেটা হলো বড় শিরিক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বড় শিরিক, বড় কুফরি আর বড় মুনাফিকি। এই বড় যে 3টে আছে, এই 3টা যদি কেউ করে, তওবা না করে মারা গেল, তাহলে তার ঠিকানা চিরস্থায়ী, চিরদিনের জন্য জাহান্নাম। আর যারা সাময়িক সময়ের জন্য যাবেন তারা হচ্ছেন মুমিন কিন্তু পাপী, মুমিন কিন্তু পাপী। এমন কিছু আমল করেছেন যাতে জান্নাতেও যাওয়ার ব্যবস্থা হয়, আবার পাপও রয়েছে, কিন্তু পাল্লাটা পাপেরটাই ভারী। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজ গুণে ক্ষমা না করে দেন, দয়া মায়া এখানে প্রকাশ না করেন, তাহলে ওই সাময়িক সময়ের জন্য জাহান্নামে যেতে হবে। তো এগুলো কাজের ভিতরে কি আছে? যেমন সুদ, এটা ঠিকানা কোথায়? জাহান্নাম। আছে না নাই? তো কে যে ওই দিকে যাবে, এখন হিসাব করে দেখুন, যারা আমরা সালাত পড়ছি না, আপনার সমাজের ভিতরে দেখুন, আমরা 500 জন মানুষ থাকলে আমার মনে হয় কয়জন আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি? শতকরা 5 জন যদি ধরেন, 5 জন তাহলে 20 জন হয়। আচ্ছা ধরুন 400 জনের মধ্যে 500 জনের মধ্যে 100 জন আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, আর 400 জন পড়ি না, তাহলে এই সমাজের কতগুলো মানুষ জাহান্নামে যাচ্ছে? ওপারে চূড়ান্ত আমরা বলতে পারি না, কারণ অনেক নামাজি বেনামাজি হয়ে মারা যেতে পারে, আবার অনেক বেনামাজি নামাজি হয়ে যেতে পারে। কিন্তু আপাতত দৃশ্যে, আপাতত হিসাব করলে দেখা যায় এই আমার সমাজে, আপনার সমাজে 400 জনই জাহান্নামের দিকে পা বাড়িয়েছে, ঠিক না বেঠিক? আপনার পরিবারের খবরটা নিয়ে দেখুন, আপনার 10 জন সদস্য, এই 10 জন সদস্যের জন্য কি পরিমাণ পরিশ্রম আপনি করছেন, ওদের যেন ক্ষুধার জ্বালাটা না লাগে, ওদের যেন তৃষ্ণায় কষ্ট না হয়, ওদের কাপড়ের কষ্ট না হয়, ওদের ঘর বাড়ি থাকার কষ্ট না হয়, ওদের পড়াশোনার কষ্ট না হয়, সব কষ্ট দূর করার জন্য আপনি জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ওদের যে আগুনের কষ্টটা হবে, ওইটা দূর করার জন্য আমি কি ব্যবস্থা নিলাম? পরিবারের 10 জন সদস্য 2 জন সালাত পড়েন,
দুইজন যাচ্ছেন জান্নাতের দিকে আর 8 জনকে আপনি জাহান্নামের পথে রেখে দিলেন। ঠিক না ঠিক? এক মা এক আলেমকে জিজ্ঞেস করছেন যে শেখ, আমি আমার ছেলেকে ফজরের সময় উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করি, কিন্তু এত ঘুম, ভারী ঘুম, কোনোভাবেই উঠাইতে পারি না, কি করা যায়? তখন আলেম বলেছিলেন যে মা, আপনার এই বাড়িতে যদি আগুন লেগে যায় আর আপনি ছেলেকে খুব ডাকছেন, কোনোভাবেই উঠানো যাচ্ছে না, তাহলে আপনি কি করবেন? কারণ মেরে পিঠে কাঁধে করে নিয়ে হলে টেনে হেসড়ে কাঁধে বের করবে। ঠিক না ভাই? ঠিক। ঘরে আগুন লেগে গিয়েছে, ও ঘুম থেকে ওঠে না, অলস ঘুম, মেরে পিঠে কাঁধে করে হলেও তাকে পার করব। তিনি বললেন যে ঠিক, আপনি মনে করবেন আপনার এই ছেলের বাড়িতে জাহান্নামের আগুন লেগে গিয়েছে, এখন আপনি কি করে ওকে টেনে হেসড়ে মসজিদের দিকে পাঠাবেন, নিরাপদ জায়গায় পাঠাবেন, সে দায়িত্ব এখন আপনার। মায়েরা একটু ঘুমাইছে, থাকে কষ্ট হবেনি, থাক একটু ঘুমাইছে, ভালো করে ঘুমাক, এটা দয়া হইলো? মানে আগুনে পড়ছে তো পুরোটাই পুরো, থাক না, বিষয়টা যেন এরকম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলে আমিন। এইভাবে জাহান্নামে যারা যাবে, সুদ যারা, ঘুষ যারা লেনদেন করে, আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, অনুরূপভাবে টাকনুর নিচে যারা কাপড় পরেছেন তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। অন্যের জায়গা জমি জোর করে দখল করে নিয়েছেন, ঠিকানা কোথায়? জাহান্নাম। বড় বড় মিথ্যা কথা বলেছেন, খেয়ানত করেছেন, এইভাবে মানুষকে ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, খুন করেছেন, এই যে কাবিরা গুনাহগুলো, প্রায় 70-এর উপরে কাবিরা গুনাহ আছে, এই সবগুলো পাপের ঠিকানা হলো কোথায়? জাহান্নাম, যদি আল্লাহ মাফ না করে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন।